আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দনও জানাচ্ছি। প্রত্যেকে আশা করি ভালো আছে। আমি তোমাদের দোয়ার বরকতে একটু ভালো আছি। তোমাদের এই পর্বে আরেকটি ক্লাস, সেটা হলো নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বায়ু দূষণ, যে চ্যাপ্টারে এখন আমরা আছি বর্তমানে। বায়ু দূষণ থেকে আজকে আমরা আলোচনা করবো। গতদিন আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রন আসক্তি, তাই না? ইলেকট্রন আসক্তি কাকে বলতে মনে আছে? গ্যাসীয় অবস্থা কোনো মৌলের এক মূল পরমাণুতে এক মূল ইলেকট্রন যোগ করে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে, তাই না? ইলেকট্রন আসক্তি যে কোনো পর্যায়ে বাম হইতে ডানে বাড়ে, গ্রুপের উপরে নিচে কমে, সেইগুলো আমরা আলোচনা করছিলাম। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আমরা লক্ষ্য করব। এখানে ব্যতিক্রমগুলো আজকে আমরা আলোচনা করতে চাই। ইলেকট্রন আসক্তি ব্যতিক্রম কি কি আছে, কোন কোন জায়গার মধ্যে ব্যতিক্রম থাকতে পারে, আমরা এক দুটো ব্যতিক্রম আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা জানো গ্রুপের উপর হইতে নিচে কিন্তু পারমাণবিক আকার বৃদ্ধি পায়, তো কারণ একটা করে স্তর বাড়ে। স্তর বাড়ার কারণে ইলেকট্রন স্তর, বাইরে ইলেকট্রন স্তর এবং ভেতরে যে নিউক্লিয়াস থেকে দ্রুত বাড়তে থাকে, উপর হইতে নিচে দ্রুত বাড়তে থাকে, বাড়তে বাড়তে দ্রুত বাড়ে, তাদের পারমাণবিক আকারও বাড়ে। পারমাণবিক আকার বাড়লে কি হয়, বাইরে ইলেকট্রন এবং ভেতরে যে নিউক্লিয়াসের যে আকর্ষণটা আস্তে আস্তে কমতে থাকে। যত নিচে যাওয়া হয় তত বাইরে আকর্ষণ নিউক্লিয়াসের প্রতি কমে। এই কমার কারণে ইলেকট্রন আসক্তি আসলে কমে। আসলে ইলেকট্রন আসক্তি আমাদের আমরা লক্ষ্য করবো আসলে আকর্ষণের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। আকর্ষণ বেশি কার, আকর্ষণ কম কার? আকর্ষণ যদি বেশি থাকে ইলেকট্রন আসক্তি বেশি, আকর্ষণ যদি কম থাকে নিউক্লিয়াস এবং বাইরে ইলেকট্রন স্তর, তাহলে দেখা গেছে যে ইলেকট্রন আসক্তি আকর্ষণের উপরে ডিপেন্ড করে। যাই হোক, আমরা ব্যতিক্রম কিছু আলোচনা করবো। ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম কি কি আছে তোমরা জানো? গ্রুপের উপর হইতে নিচে আকর্ষণ যেহেতু কমে, ইলেকট্রন আসক্তি কমে, কিন্তু দেখা গেছে ব্যতিক্রম আছে। মনে করা গ্রুপ 17 ফ্লোরিন এবং ক্লোরিন। ফ্লোরিন আমরা জানি কত, 927। ক্লোরিন আমরা জানি কত, 17287। এখানে সর্বশেষ কক্ষ বলতে ক্লোরিনে আছে 7টা, ফ্লোরিনে আছে কিন্তু 7টা, সমান সমান। কিন্তু দেখা গেছে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা, ফ্লোরিনের বেশি হওয়ার কথা। যেহেতু গ্রুপে উপরে নিচে ইলেকট্রন স্তর বাড়ার কারণে আকর্ষণ কমে যায়, কমে যাওয়ার কারণে ক্লোরিনের তুলনায় ফ্লোরিনের বেশি এবং ক্লোরিনের কম হওয়া উচিত, যেহেতু ক্লোরিন নিচে আছে, তাই না? এখন এখানে দেখা গেছে যে ক্লোরিনের আসক্তি বেশি, ফ্লোরিনের কম। এটার কি কারণ তোমরা লক্ষ্য করো। এখানে ফ্লোরিন যে পরমাণুটা, এটা হলো 2-7 এটা হলো ফ্লোরিন পরমাণু, তাই না? ফ্লোরিন পরমাণুটা এর স্তর কিন্তু 3টা নিউক্লিয়াস, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 2টা। এলো 7। এগুলো ক্লোরিন মানে পরমাণু না? ক্লোরিন পরমাণুতে ইলেকট্রন স্তর বেশি আর ফ্লোরিন পরমাণুতে ইলেকট্রন স্তর কম। কম হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি হয়। ঘনত্বের কারণে বাইরে থেকে যখন ইলেকট্রন যুক্ত হয়, তখন দেখা গেছে যে বাইরের যে নেগেটিভ আধান বিশিষ্ট ইলেকট্রন যখন নাকি যুক্ত হয়, তখন কিন্তু ইলেকট্রন তো আছে, তাই না? নেগেটিভ, আবার বাইরে ইলেকট্রন নেগেটিভ, তো দুই সমধর্মী চার্জের জন্য এর একটা বিকর্ষণ সৃষ্টি হয়। যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি, এখানে ফ্লোরিনের মধ্যে তোমার বিকর্ষণটা বেশি হয়। ঠিক আছে? কারণ কি, ইলেকট্রন ঘনত্ব স্তর তো কম, এরা হলো ফ্লোরিনের 2টা, ক্লোরিনের কিন্তু 3টা।
তিনটে হওয়াতে ইলেকট্রন ঘনত্বটা ফ্লুরিনের কম, ফ্লুরিনের বেশি। ফ্লুরিনের বেশি হওয়াতে বাইরে ইলেকট্রন নাকি যুক্ত হয়, তখন এই সমধর্মী চার্জের জন্য সমধর্মী ইলেকট্রন আদানের জন্য বিকর্ষণটা বেশি হয়, বিকর্ষণটা বেশি হয়। অন্যদিকে ক্লোরিন পরমাণুতে যদি মানে ইলেকট্রন আসে তখন কি হবে, যেহেতু ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব কিছু কম, কম হওয়াতে ইলেকট্রন যখন যুক্ত হয় তখন বিকর্ষণ হয় কম, বিকর্ষণ হয় কম। এই কম বিকর্ষণের জন্য ক্লোরিনের আসক্তিটা বেড়ে যায়, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেড়ে যায়। অন্যদিকে ফ্লোরিন পরমাণুতে ইলেকট্রন স্তর কম হওয়াতে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়াতে বাইরে ইলেকট্রন যুক্ত হওয়ার সময় বিকর্ষণ বেশি হয়। যেহেতু ফ্লোরিন পরমাণুতে বিকর্ষণটা বেশি হয়, এই জন্য তার আসক্তিটা কমে যায়, ইলেকট্রন আসক্তিটা কমে যায়। অন্যদিকে ক্লোরিন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব 3টি স্তর থাকাতে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, কমে যাওয়ার কারণে বাইরে ইলেকট্রন যখন আসে তখন সমধর্মী চার্জের জন্য যে বিকর্ষণটা হয় এটা কম হয়, ক্লোরিনের ক্ষেত্রে কম হয় আর ফ্লোরিনের ক্ষেত্রে বেশি হয়। ঠিক আছে, এই জন্যই ফ্লোরিনের আসক্তিটা কমে যায় এবং ক্লোরিনের আসক্তিটা বেড়ে যায়। আশা করি আমি বোঝাতে পারছি, আর আমরা ব্যাখ্যাটা লিখব। ব্যতিক্রম ইলেকট্রন আসক্তি, ব্যতিক্রম ইলেকট্রন আসক্তি ফ্লোরিন এবং ক্লোরিন একই গ্রুপে, মানে গ্রুপ 17, তাই না? গ্রুপ 17, গ্রুপ 17তে অবস্থান এবং ক্লোরিন ক্লোরিনের নিচে, সত্ত্বেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? কেন এগুলো প্রশ্ন। যেহেতু ফ্লোরিন ক্লোরিন উভয়ই 17 একই গ্রুপে আছে এবং ফ্লোরিনের চেয়ে ক্লোরিন নিচে, একই গ্রুপে যদি ইলেকট্রন আসক্তি উপরে নিচে কমে, ফলে ফ্লোরিনের বেশি ক্লোরিনের কম হওয়ার দরকার ছিল, দেখছি ক্লোরিনের বেশি ফ্লোরিনের কম, এটা কেন? তার মানে এগুলো ব্যতিক্রম, তাই না? ফ্লোরিন এবং ক্লোরিন গ্রুপ 17তে অবস্থান এবং ক্লোরিন ফ্লোরিনের নিচে, ক্লোরিন কিন্তু ফ্লোরিনের নিচে হওয়া সত্ত্বেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? একই গ্রুপে আমরা জানি উপরে নিচে ইলেকট্রন আসক্তি কমে, আমরা জানি একই গ্রুপে ইলেকট্রন আসক্তি উপরে নিচে কমে, কিন্তু দেখা গেছে ক্লোরিনের বেশি আর ফ্লোরিনের কম, এই হিসাবে ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের কম হওয়ার দরকার ছিল। দেখা গেছে ক্লোরিনের আসক্তি বেশি আর ফ্লোরিনের কম, এটা কারণ কি? ব্যতিক্রম। আমরা এখন এটা লিখবো। ফ্লোরিন ও ক্লোরিন ফ্লোরিন ক্লোরিন একই গ্রুপে উপর হইতে নিচে, তাই না? ক্লোরিনের
ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি, কারণ ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে দুটি ইলেকট্রন দুইটি এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে তিনটি 1 2 3 তিনটি শক্তি স্তর রয়েছে, ফলে ফ্লোরিনের শক্তি স্তর কম হয়, ইলেকট্রন ঘনত্ব বেশি, কম হয় ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, এই বেশি অবস্থা বাইরের ইলেকট্রন যোগ হওয়ার সময় সমধর্মী চার্জের জন্য বিকর্ষণ বেশি হয়, অন্যদিকে বেশি হয়, ফলে ইলেকট্রন আসক্তি কমে যায়, কারণ ইলেকট্রন স্তর কম হওয়াতে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যায়। ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার জন্য বাইরে ইলেকট্রন যখন নাকি যুক্ত হয়, তো এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন, তাই না, সমধর্মী চার্জ বিকর্ষণ করবে, বিকর্ষণটা এক্ষেত্রে বেশি হয়ে যায়, কারণ ইলেকট্রন ঘনত্ব বেশি, স্তর তো কম, তার মানে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার জন্য বিকর্ষণটা বেশি হয়, বিকর্ষণ বেশি হওয়ার জন্য ইলেকট্রন আসক্তি ফ্লোরিনে কমে গেল, হওয়ার কথা বেশি ছিল, ফ্লোরিনে কম, কিন্তু ইলেকট্রন ঘনত্বের কারণে বাইরে ইলেকট্রন যখন যুক্ত হয় তখন সমধর্মী চার্জের বিকর্ষণটা এক্ষেত্রে ফ্লোরিনের বেশি হয়, তার মানে ইলেকট্রন আসক্তি কমে যায়, এই কারণে ইলেকট্রন আসক্তি কমে যায়। অন্যদিকে ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, ক্লোরিনে কি ইলেকট্রন ঘনত্ব বেশি নাকি কম? ইলেকট্রন স্তর বেশি হয়, ক্লোরিনের ইলেকট্রন স্তর 1 2 3 ক্লোরিনের ক্ষেত্রে হলো 3টা ইলেকট্রন স্তর, আমরা কি বলতে পারি, অন্যদিকে ক্লোরিনের ইলেকট্রন স্তর বেশি হয়, ইলেকট্রন ঘনত্ব কমে যায়, ইলেকট্রন ঘনত্ব ফ্লোরিনের ইলেকট্রন স্তর কম হওয়ার জন্য ইলেকট্রন ঘনত্ব বেশি ছিল, আর ক্লোরিনের ক্ষেত্রে 1 2 3 স্তর বেশি হয়, ইলেকট্রন ঘনত্ব ফ্লোরিনের তুলনা কমে গেছে, তাই না? ক্লোরিনের ইলেকট্রন স্তর বেশি হয়, ইলেকট্রন ঘনত্ব
কমে কমে যায়, ফলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বাড়ে। বেশি হয় এবং ফ্লুরিনের কম, ফ্লুরিনের কম। বুঝছো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আগে ব্যাখ্যা করেছি, তারপর আমরা লিখেছি। কেন লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ইলেকট্রন আসক্তি আমরা জানি যে কোনো পর্যায়ে বাম হইতে ডানে বাড়ে এবং গ্রুপে উপর হইতে নিচে কমে। কিন্তু দেখা গেছে যে যদিও একই গ্রুপের ফ্লোরিন এবং ক্লোরিন তো কমার কথা, কিন্তু দেখা গেছে ক্লোরিনের বেশি এবং ফ্লোরিনের কম, সেটা আমরা ব্যাখ্যা করেছি এবং লিখেছি। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এখানে ফ্লোরিন ও ক্লোরিন একই গ্রুপের উপর হইতে নিচে হওয়া সত্ত্বেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি, কারণ ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসের দুইটি এবং এখানে দুইটা, এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের তিনটি স্তর, 1 2 3 স্তর রয়েছে। ফলে ফ্লোরিনের শক্তি স্তর কম, ফ্লোরিনের শক্তি স্তর দুইটা কম হয় এবং ফ্লোরিনের ইলেকট্রন স্তর কম হওয়া ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যায়। ইলেকট্রন ঘনত্ব বেশি যেহেতু স্তর কম, তাই না? এই বেশি অবস্থায় বাইরের ইলেকট্রন যখন যুক্ত হয় তখন কিন্তু সমধর্মী চার্জ, এই যে ইলেকট্রন নেগেটিভ এবং নেগেটিভ সমধর্মী চার্জের জন্য বিকর্ষণটা বেশি হয়, বিকর্ষণ বেশি হয়। এই জন্য ইলেকট্রন আসক্তি কমে যায়, মানে ইলেকট্রন আসক্তি কমে যায়। অন্যদিকে ক্লোরিনের ইলেকট্রন স্তর বেশি, ক্লোরিনের ইলেকট্রন স্তর বেশি হয়, ইলেকট্রন ঘনত্ব কমে যায়। এটার মতো এটা ইলেকট্রন ঘনত্ব নাই, কমে যায়। ফলে কি হয়, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি মানে বেশি হয়ে যায় এবং ক্লোরিনের কম। আশা করি আমি বোঝাতে পারছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইলেকট্রন আসক্তি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এই জন্য আমরা ব্যাখ্যাটা করে দিলাম। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি ব্যতিক্রম কাহিনী আমরা বিবরণ করব। এতক্ষণ আমরা আলোচনা করেছি ফ্লোরিন ক্লোরিন, এখন আলোচনা করবো অক্সিজেন সালফার। অক্সিজেন সালফারের ক্ষেত্রে দেখা গেছে যে অক্সিজেনের এবং সালফার একই গ্রুপ 16তে আছে। হ্যাঁ, দেখা গেছে অক্সিজেনের নিচে সালফার, কিন্তু সালফারের আয়নীকরণ শক্তি বেশি, অক্সিজেনের কম। কিন্তু এখানে অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, সালফারের বেশি কম হওয়ার কথা ছিল, কারণ একই গ্রুপে উপরে নিচে কমে। কিন্তু দেখা গেছে অক্সিজেনের কম, সালফারের আসক্তি বেশি। এটা একই ঘটনা আমরা এখন ব্যাখ্যা করব। অক্সিজেন আমরা জানি 8 পাউন্ডের সংখ্যা, তার মানে 2 6, সালফার 16, 2 8 এবং 6। তৃতীয় শক্তি স্তর হলো সালফার, অক্সিজেন হলো 2টা শক্তি স্তর। তাহলে আমরা এখানে 2 6 বলতে পারি না, 2 1 জোড়া 2 জোড়া এবং 6টা। ঠিক আছে? ছয় বলতে পারি, 2 6, 2 4 এবং 6। এই যে অক্সিজেন 200, আর এখানে সালফার হলো 2 8 6, 2 8 এবং 6।
6 ঠিক আছে এবার সালফার পরমাণু দুইটা উভয় পরমাণু ইলেকট্রন বিন্যাস আমরা লক্ষ্য করলাম যে অক্সিজেনের ইলেকট্রন স্তর হলো তোমার দুইটা সালফার ইলেকট্রন স্তর হলো 1 2 3 1 2 3 ডায়াগ্রাম বলছে এখানে অক্সিজেনের নিচে কিন্তু সালফার একই গ্রুপের মূল অক্সিজেন গ্রুপ 16 সালফার গ্রুপ 16 আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p4 s এবং p থাকলে 10 যোগ হবে তার মানে 2 এর সাথে 6 10 যোগ হলো 16 তার মানে অক্সিজেন হলো 16 গ্রুপ সালফার একই ঘটনা One s two, two s two, two p six, three s two, three p four. S আছে p আছে সর্বশেষ কক্ষপথে p আছে এবং প্রধান শক্তি p এবং s এতে 10 যোগ হবে তার মানে 6 আর 10 16 অর্থাৎ সালফার 16 অক্সিজেন 16 আছে একই গ্রুপ হওয়া সত্ত্বেও দেখা গেছে যে অক্সিজেন নিচে সালফার তার মানে সালফারের একই গ্রুপে যদি ইলেকট্রন শক্তি কমে তাহলে সালফারের কম হওয়ার দরকার ছিল অক্সিজেনের বেশি হওয়া দরকার ছিল সবচেয়ে ক্ষেত্রে এখানে দেখা গেছে অক্সিজেনের কম সালফারের বেশি একটু আগে যে ব্যাখ্যাটা আমরা করেছি একই ধরনের ব্যাখ্যা অক্সিজেনের ক্ষেত্রে স্তর হলো দুইটা ইলেকট্রন স্তর কয়টা দুইটা আর সালফারের ক্ষেত্রে ইলেকট্রন স্তর হলো তিনটা 1 2 3 শেষ কক্ষপথ আছে কয়টা 6টা 2 নম্বরে 8টা এবং 1 নম্বরে হলো 2টা বেতনের নিউক্লিয়াস তাহলে সালফারের শক্তি স্তর হলো 3টা অক্সিজেন হলো 2টা এই যে শক্তি স্তরের পার্থক্য বেশি এবং কম হওয়ার জন্য অক্সিজেনের ইলেকট্রন স্তর কম হওয়ার জন্য তার ইলেকট্রন মান ঘনত্বটা বেশি অন্যদিকে সালফারের ইলেকট্রন ঘনত্ব কমে গেছে কারণ তার ইলেকট্রন স্তর হয়েছে 3টা তাই না সালফারের ইলেকট্রন স্তর হলো 3টা অক্সিজেন হলো 2টা এই কারণে সালফারের ইলেকট্রন ঘনত্ব অক্সিজেনের তুলনায় কিন্তু কমে গেল এই ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়ার কারণে বাইরে ইলেকট্রন যখন যুক্ত হয় তখন কিন্তু সমধর্মী চার্জের জন্য বিকিরণটা সালফারের ক্ষেত্রে কম হবে যেহেতু তার ইলেকট্রন ঘনত্ব কম অন্যদিকে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন স্তর কমে গিয়ে ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে ইলেকট্রন ঘনত্ব বাইরে যাওয়ার জন্য বাইরে ইলেকট্রন যখন যুক্ত হয় তখন সমধর্মী চার্জের জন্য বিকিরণটা এই ক্ষেত্রে অক্সিজেন ক্ষেত্রে বেশি হবে আর সালফারের ক্ষেত্রে কম হবে এই বিকিরণের উপরে আসলে ইলেকট্রন আসক্তি নির্ভর করতেছে তাই না তাহলে ইলেকট্রন ঘনত্ব এবং বিকর্ষণ ইলেকট্রন ঘনত্ব কার বেশি কার কম সেটা আমাদের লক্ষ্য করতে হবে আর ইলেকট্রন ঘনত্ব যদি বেশি হয় তাহলে সমধর্মী চার্জের যখন ইলেকট্রন যুক্ত হবে তখন যুক্ত হওয়ার সময় বিকর্ষণটা বেশি হবে ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায় স্তর বাইরে গিয়ে ইলেকট্রন স্তর বেড়ে গিয়ে যদি ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায় তাহলে কিন্তু বিকর্ষণটা কম হবে তাই না বিকর্ষণ যদি কম হয় ইলেকট্রন আসক্তি বেশি হবে এতে বিকর্ষণ বেশি ইলেকট্রন আসক্তি কমে গেছে এতে বিকর্ষণ কম ইলেকট্রন আসক্তি বেশি এই কথা আমাদের খেয়াল রাখতে হবে একই ঘটনা আমরা এখন লিখি কেন অক্সিজেন এর
ইলেকট্রন স্তর 2টি এবং সালফার এর ইলেকট্রন স্তর 3টি, অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি, অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি এবং সালফার এর ইলেকট্রন ঘনত্ব কম, ফলে বাইরের ইলেকট্রন যুক্ত হওয়ার সময় অক্সিজেনের তুলনায় সালফারের বিকর্ষণ কম হয়। ঠিক আছে, সালফারের বিকর্ষণ সমধর্মী চার্জের জন্য সালফারের ক্ষেত্রে বিকর্ষণ মান বেশি হয়, সালফারের ক্ষেত্রে বিকর্ষণটা কম হয়, আর অক্সিজেনের ক্ষেত্রে বিকর্ষণ বেশি হয়, কম হয়। এই জন্য অক্সিজেন এর বিকর্ষণ বেশি হয়, ইলেকট্রন আসক্তি কমে এবং সালফারের ইলেকট্রন বেড়ে যায়, সালফারের ক্ষেত্রে মানে ইলেকট্রন আসক্তি বেড়ে যায়, কারণ ইলেকট্রন মানে ঘনত্ব সালফারের কম এবং অক্সিজেনের বেশি। অক্সিজেন ইলেকট্রন মানে ঘনত্ব বেশি হওয়ার জন্য সমধর্মী চার্জ ইলেকট্রন জন্য নাকি যুক্ত হয়, যে সমধর্মী চার্জের জন্য যে বিকিরণটা হয় অক্সিজেনের ক্ষেত্রে বেশি এবং সালফারের ক্ষেত্রে কম হয়। যেহেতু বিকর্ষণ সালফারের ক্ষেত্রে কম হয়, এই জন্য সালফারের ইলেকট্রন আসক্তি বেশি এবং অক্সিজেনের ক্ষেত্রে বিকর্ষণটা ইলেকট্রন যুক্ত হওয়ার সময় সমধর্মী চার্জের যে বিকর্ষণ এটা অক্সিজেনের ক্ষেত্রে বেশি হয়। বেশি হওয়ার জন্য অক্সিজেনের ইলেকট্রন আসক্তি কমে যায়, অন্যদিকে সালফারের বাড়ে। ঠিক আছে, এই পর্যন্তই আমরা আজকে ব্যতিক্রম ইলেকট্রন আসক্তি আলোচনা করলাম, লক্ষ্য করলাম অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রে ব্যতিক্রম। অক্সিজেনের নিচে সালফার একই গ্রুপে, কিন্তু অক্সিজেনের কম, সালফারের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা ছিল, অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, তাই না? একই গ্রুপে যদি ইলেকট্রন আসক্তি উপর দিয়ে নিচে কমে, তাহলে তো ফ্লোরিনের বেশি ও সালফারের কম হওয়ার কথা ছিল। এক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম অক্সিজেনের তুলনা সালফারের মানে ইলেকট্রন আসক্তি বেশি এবং অক্সিজেনের কম। কেন কম সেটা আমরা ব্যাখ্যা করে দিয়েছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আরো লক্ষ্য করলাম ফ্লোরিন এবং ক্লোরিন তুলনা, ফ্লোরিন ক্লোরিন উভয়ই সূত্রতে গ্রুপ সূত্র একই গ্রুপের, মূলত আমরা জানি ইলেকট্রন আসক্তি উপর দিয়ে নিচে কমে, কিন্তু দেখা গেছে যে ফ্লোরিনের কম কিন্তু ক্লোরিনের বেশি।
সেই ব্যতিক্রম কাহিনীগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরা কিছুটা হলে উপকার হবে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।